সে ভক্তের দশা কেমন হয়ে যায়। সে যে মায়ের সংসারী, তার সংসারে ভালো লাগে না। এই মায়ের সংসারে তাকে আর ভালো লাগে না। মা সে কোথায় গিয়ে সে আমার গৌরহরি রূপ দর্শন করতে পাবো? কোথায় গিয়ে ভক্তের সঙ্গ করতে পাবো? কোথায় হরিনাম শ্রবণ করতে পাবো? সেখানেই তারা ছুটে চলে যায় পাগলের মতো হয়ে। তাই কৃষ্ণ প্রেমের এই তো নীতি, থাকে না তাদের আত্মস্মৃতি। তাদের আত্মস্মৃতি কোনো জ্ঞানে থাকে না। তারা সদা সর্বদাই সেই গৌর মূরতি, তারা গৌর মূরতি দর্শন করিতে পারে। তাদের যাদের চোখে কৃষ্ণ, মুখে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া তারা অন্য কিছু জানে না, জানে না। কেননা তাদের চোখে কৃষ্ণ, মুখে কৃষ্ণ, চোখে কৃষ্ণ, কৃষ্ণ, মুখে কৃষ্ণ। ভক্ত আমার কৃষ্ণ অনুরাগী ভক্ত, যিনারা কৃষ্ণকে ভালোবাসে, তারা অন্য কিছু আর বোঝে না। তাই বলছি, শাস্ত্রে বললেন কৃষ্ণময় কৃষ্ণ, ভিতরে বাহিরে যাহা নেত্র করে তাহা কৃষ্ণ স্ফুরে। ভিতরে অন্তর বাহির সমান দেখে তারা। যারা কৃষ্ণকে ভালোবাসে অন্তর বাহির সমান দেখে বাবা। অন্য কিছু তারা বোঝে না, অন্য কিছু তারা জানে না, অন্য কিছু তাদের চোখেও পড়ে না। মা ও মা আসেন, একটু কাছে আসেন মা। আপনারা দূরে বসে থাকলে আপনাদের বদন দর্শন করি তো আমি কীর্তন গাইব। আপনারাই কীর্তনী, আপনারা কীর্তন গাইবেন। আপনাদের বদন দেখি আমি আনন্দিত হব। আসেন কাছে আসেন। ও মাসি আসেন, কাছে আসেন না। আপনারা কীর্তন গাইবেন বাবা, আমি শুধু উপলক্ষ হয়েই তো দাঁড়িয়ে যাচ্ছি। তাই এই জগতে কৃষ্ণ প্রেমের এই তো নীতি, থাকে না তাদের আত্মস্মৃতি। তাদের আত্মস্মৃতি কোনো জ্ঞান থাকে না। আর কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, কাঁদিতে হয় তাদের দিবানিশি। তারা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারা দিবানিশি নিশিকে দে আমি ভালোবেসে ভুল করেছি। কেননা আমাদের বাহিরে জ্বালা, ঘরেও জ্বালা। আমি যে জ্বালাই আর জ্বালাই যেন, আর কত জ্বালাই সইব সজনী। এক মরমী, আপন মরমী, কি বলছি মরমিনী, জানিস নি তোরা কেউ জানিস নি আমার নয়নী আমি সেই রূপের কাজল পড়েছি। দেখতে এহ জগতের কাজল, রঞ্জন, অর্থাৎ কাজলকে রঞ্জন বলে বাবা। এহ জগতে কাজল যদি পরিয়ে দেওয়া হয়, ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়, এই কাজল মিশে যায়। আবার কৃষ্ণ রূপের কাজল যে একবার পড়েছে বাবা,
সে কাজল কখনো আর মিশে যায় না। তাহলে আমাদের নয়ন কয়টি? নয়ন হচ্ছে তিনটি, চর্মচক্ষু, জ্ঞান চক্ষু, দিব্য চক্ষু। তাহলে কোন নয়নে কাজল করতে হবে? একটি নয়নের কাজল দিতে হবে। কোন কাজল? শ্যামার গৌর গোবিন্দের রূপের কাজল। গৌর গোবিন্দের রূপের কাজল এই বাহিরের নয়নে পরিধান করলে হবে না। এই বাহিরের নয়নে শুধু আমাদের চলাফেরা দেখার জন্যই দিয়েছি। যেমন জ্ঞান চক্ষু আছে, দিব্য চক্ষু আছে। যেই দিন গুরু আছে তো হব বাবা, যেই দিন গুরু আমাদেরকে উপনয়ন দান করিবে, সেই দিন হবে আমাদের সেই নয়নে পরিধান করতে হবে সেই কাজল। সব নয়নে পড়িলে তো হবে না। তাই বলছি সজনীরে, আর কি জানিস? গৌরহরিকে দর্শন করতে হলে আর কি করতে হবে? ওরে জলে রবি তোরে যদি ডুবে দেখি ওরা আমাদের নয়নে জলে ডুবতে হবে। এই নয়ন গঙ্গায়, এই নয়ন যমুনায় ডুবিলে সে গৌর হরিকে দর্শন হবে। হরিব আবার বলেছি, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীবী নরকে পড়ে মজে। গুরু ছাড়া কখনো গোবিন্দ লাভ করা যায় না। আগে গুরুকে ভজতে হবে, তারপর গোবিন্দকে ভজতে হবে। এখানে শাস্ত্রে বললেন গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রে প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত গণে। গুরু ছাড়া কখনো সম্ভব নয় বাবা। গুরু আমাদের পথ দেখিয়ে দেয় কোন পথে যাব, যে সেই পথে গেলে হবে না। পথ অনেক আছে বাবা। আপনাদের এই ছৈতপুর গ্রামে আসার পথ অনেক আছে, কিন্তু সব পথে আসলে তো পাওয়া যায় না। একটি সঠিক পথ আছে, সেই সঠিক পথ দর্শন করে দিবে কি? গুরুদেব, তাই না? আবার এখানে যখন স্কুল জীবনে ছিলাম, তখন শিক্ষক ছিলেন, মাস্টার ছিলেন এক গুরুদেব। আবার মাতা পিতা হচ্ছে পরম গুরুদেব। এখানে বলেছি পিতা সর্বপিতা ধন পিতা হি পরম দেবতা। মাতা পিতার চরণে পূজা করলে কোন দেবতার পূজা করতে হয় না। মাতা পিতার চরণ সেবা করলে কোন দেবতার সেবা করতে হয় না। তাই ভগবানের চরণ ছাড়া যদি অন্য কোন দেবতার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া যায়, কিন্তু লাভ হয় না বাবা, কোনো ফল হয় না। এখানে অনেক কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা হয়। গোবিন্দকে ছেড়ে যদি তাদের চরণে যদি পূজা করা যায়, গোবিন্দকে লাভ হবে? গোবিন্দকে লাভ হবে না। কেন কেন হবে না? একটি লক্ষ্মী পূজায় যাও, তবু কি শ্রী বিষ্ণুই নম, শ্রী বিষ্ণুই নম, বিষ্ণুর নাম উচ্চারণ হবে, অর্থাৎ সে ভগবানের নাম উচ্চারণ হবে, যে পূজায় যাও না কেন। তাই আমাদের গোবিন্দের চরণ পূজা করলে সবাই পেয়ে যাবে। তার আছে শাখা প্রশাখা। যেমন একটি গাছের গোড়ায় জল দিলে পাতা লতা ফুল সবাই পেয়ে যায়, গাছের গোড়া ছিঁড়ে যদি পাতা লতা ফুল ফলি দেওয়া যায়, গাছকে বেঁচে থাকবে বাবা? গাছে বেঁচে থাকবে না। তাই সর্বপ্রথম গাছের গোড়ায় জল দিতে হবে। আমাদের গোড়া হচ্ছে গোবিন্দ, গৌর হরি। তা বলছি
জলেরও ভিতরে যদি ডুবে দেখি গোড়া, গোড়া শব্দের অর্থ হচ্ছে আমার গৌর হরি। আর ত্রিভুবনময় গুণা চাঁদ হইল পার ত্রিভুবন, অর্থাৎ তিনটি ভবন, স্বর্গ মর্ত্য পাতাল। এই তিনটি ভবনময়, তিনটি ভবন জুড়ে গৌর হরি আমার পাড়া হয়েছে। কেন কেন পাড়া হলে? এহ জগতে আকাশে চন্দ্র উদয় হয়, এহ জগতে আকাশে চাঁদের উদয় হয়। যদি মেঘাচ্ছন্ন হয় আকাশ, চাঁদ কখনো দেখা যায় না। আমাদের হৃদয়ে আকাশে একটি চাঁদের উদয় হয়। আমাদের হৃদয় আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, কখনোই চাঁদের উদয় হয় না। আমাদের হৃদয়ে যদি ময়লা মরিচিকা থাকে, কখনোই চাঁদের উদয় হয় না। তাই এই আমার হৃদয় আকাশ পরিষ্কার করতে হলে আমাদের ভক্ত সঙ্গ করিতে হবে। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে হবে, আমাদের ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখিতে হবে। শান্তমণি মণি তার স্ত্রী সহ তার পুত্রকে নিয়ে স্নান করতে গিয়েছিলেন। কোথায়? প্রভাস নদীর তীরে। প্রভাস নদীতে স্নান করতে গিয়েছিলেন। তীরে তার স্ত্রী তার পুত্রকে নিয়ে দাঁড়িয়েছিলেন। শান্তমণি মণি স্নান করছে। ওই নদী থেকে কে যেন একজন উঠে এসে সমনার কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে চলে গেল নদীতে, নদীর চলে। তার স্ত্রীর নাম ছিল সুমনা। সুমনা শান্তমণির হাত ধরে কেঁদে কেঁদে বলছি, ওগো স্বামী গো, আমার একমাত্র পুত্র, আমার একমাত্র পুত্র আমার কোল থেকে কে যেন ছিনিয়ে নিয়ে গেল স্বামী গো। ওগো, এই জগতে কি আমাকে মা বলে ডাকবে? এই জগতে কে আমাকে মা বলে, মধুর মা বলে সে ডাকবে? কোথায় যাব আমি, আর কার কাছে যাব? ওই মুনিবর বললেন, সুমনা তুমি কেঁদো না, সুমনা তুমি কেঁদো না। কেন না? এই জগতে যার ধন সেই নিয়েছে, যেজন তোমাকে ধন দিয়েছিল সেই তোমার থেকে আবার কেড়ে নিয়েছে। সুমনা তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না। মায়ের মন, মায়ের মন আর কি থাকতে পারে বাবা জগৎ? কোন মা জননীর কোল থেকে যদি সন্তানকে কেড়ে নেয়, মা সন্তান হারা হয়ে কেঁদে কেঁদে দুটি নয়নে জল ভাসিয়ে যাচ্ছে। এদিকেই চলে গেলেন বাড়িতে। ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম ওই মনির আশ্রমে এসে বলছি, মুনিবর আমরা অনেক তন্ন তন্ন খুঁজি আজকে তোমাকে পেয়েছি। অনেক দিন ধরে তোমাকে খুঁজেছি, খুঁজে খুঁজে আজকে পেয়েছি। আমি তোমার কাছে দীক্ষা গ্রহণ করতে আসলাম। হরি বল। শান্তমণি মণি সুমনা
এসো, আমার গৃহে কে এসেছে দেখো। সন্তান হারা মা পাগলিনী হয়ে দৌড়ে এসে দেখছি দুইটি বালক এসেছে। বলছে, বাবা তোমরা কোথায় থেকে আসলে, কি বাই বা তোদের না? হরিবল হরিবল। ওই মণিবার বললেন, সুমনা দেখো, তুমি একটি পুত্রের বিনিময়ে দুইটি পুত্র পেয়েছ। বাবা, সুমনা কোলে জড়িয়ে ধরে বলছি, সুমনা বক্ষে জড়িয়ে ধরে বলছে, বাবা তোমাদের নাম কি? কোথায় বা তোরা থাকো, কোথায় বা তোদের বসতি? মনি ঋষির কন্যাগণ, ঋষির কন্যাগণ তারা যেন গোবিন্দকে পাবার আশা বাসনা নিয়ে তারা যেন বসে বসে গোবিন্দের জন্য ভোগ লাগিয়ে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারা যেন কেঁদে কেঁদে দুটি নয়ন অন্ধা হয়ে যায়। আর কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, হে হে করুণাময়, করুণা সিন্ধু তুমি, ও হে দীনবন্ধু তুমি, তুমি জগতের পতি, করুণাময়ী তুমি, কবে তোমার করুণা হবে আমাদের প্রতি? তারা প্রতিদিন ভোগ লাগিয়ে কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকে। ওই মণির পাঠশালা হইতে কৃষ্ণ বলরামে চলে যায়। কৃষ্ণ বলরাম কি বলছে, বালিকাগণকে বলছে, এই বালিকাগণ তোমরা কিসের পূজা করছো গো? তোমরা কিসের পূজা করছো? ওই ঋষির বালিকাগণ বলছি, আমরা কৃষ্ণের জন্য ভোগ লাগাইছি, আমরা কৃষ্ণের জন্য পূজা করছি, তার জন্য ফুলের মালা গেঁথে নিয়েছি কৃষ্ণের গলায় দিব বলে। তারা প্রতিরূপে পাবার জন্য তারা ভগবানকে ডাকে। কৃষ্ণ বলে, দাও দাও, ওই ভোগগুলো আমাকে দাও না, আমাকে দাও, ফুলের মালা দাও, আমার গলে পরিয়ে দাও। বলছে, এই ছোড়া, তোর বাড়ি কোথায়? আমরা তোকে দেব কেন? আমরা কৃষ্ণের জন্য ভোগ লাগাইছি, তোকে আমরা দিব না, যা এখান থেকে দূর হয়ে যা। তবু ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছ থেকে জোর করে পূজার নৈবেদ্য কিনে জোর করে ফুলের মালা নিজের গলায় পরিধান করে। একদিন যায়, 2 দিন যায়, এইভাবে 3 দিনের বেলায় ওই ঋষির বালিকাগণ, একে বালিকা বলছি, দিদি গো, এই ছেলে দুটি কি আমি দেখছি কোথায় জানো? ওই মুনির পাঠশালায় তারা পড়াশোনা করে, তাহলে সেখানেই যাই আমরা, সেখানে কি অভিযোগ দেব? সকলে বালিকাগণ চলে গেলে ঋষি বলে পাঠশালা। শান্তিপুরে মুনিকে বলছে, মুনিবাব, আর এদিকে কি করলেন? এভাবে প্রতিদিন তাদের ভোগ কিনে খেতে যায়। একদিন কি করলেন বালিকাগণ? তারা গলা ধাক্কা দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলে। ধুলায় পড়ে ধুলায় গোড়াগড়ি যায় আর কেঁদে কেঁদে বলে। বালিকাগণ বলে, দিদি গো, কৃষ্ণ যে কেমন, কৃষ্ণ যে কেমন আমরা তো চিনি না, জানি না। কৃষ্ণ
কৃষ্ণ তো হতে পারে। তারা আবার পাঠশালায় ফিরে আসে। একজন বলে কি, তাদেরকে আমরা অভিশাপ দেব, কেন আমাদের কাছে আসে? আরেকজন বলে, তারা তারা কি মিথ্যে বলছে? তারা তো ঋষির বালিকা, তারাও তো মিথ্যে কথা বলবে না। কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কৃষ্ণ কৃষ্ণ সত্যি তোমরা দুইজনে কি গিয়েছিলে বালিকাদের ভোগ খেতে? কৃষ্ণ বলরাম কথা বলছে না। কৃষ্ণ বলরাম কথা বলছে না। বলছে, ও তারা তাহলে সত্যি তোমরা যাও সেখানে, তাই না? দেখছি, দেখেন মণিবর, ওই যে আমাদের গাথা মালা গলায় পরিধান করে আছে, দেখে তাই তো ফুলের মালা ঝুলছে। কৃষ্ণরে এদিকে বালিকাগণকে বললেন, তোমরা বাড়িতে ফিরে যাও। আবার কালকে আবার তারা আসলেন অভিযোগ নিয়ে। এইদিকে দৈববাণী হচ্ছে, মণিবর কার বিচার করবে তুমি? যার নাম ধরে রাখি সেই তো যায়। হরিবল হরিবল। ভক্ত যদি ভগবানের নাম ধরে রাখি, কোন ভক্ত যদি নাম ধরে রাখি, ভগবান যে থাকতে পারে না। কোন বিহারে ভগবান কখনো থাকতে পারে না। তুমি ভক্তি কান্না সইতে পারে না ভগবান। ঋষি বালিকাগণ ফিরে চলে গেল। আর এদিকে তাদের 6 মাসে বিদ্যা অর্জন হয়ে গেল। মণিবার বলছে যে, কৃষ্ণ তোমাদের লীলা তো শেষ, তোমাদের লীলা শেষ, এখন তো চলে যাবে, তোমাদের বিদায়ের সময় এসেছে। তাহলে কিছু দক্ষিণা দিতে হবে, গুরুদেবকে কিছু দক্ষিণা দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গুরুদেব আমার কাছে তো দিবার মতো কিছু নেই, আমি তো কাঙ্গাল ঘরের সন্তান, আমার দিবার মতো কিছু নেই তোমাকে। বলরাম বলছি, ভাই কৃষ্ণ তুই যদি গুরুকে দক্ষিণা না দিস, জগতে কেউ গুরুকে দক্ষিণা দিবে না ভাই। এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য গুরুকে দক্ষিণা দিতে হবে। সুমনা এসো, কৃষ্ণ বলরাম চলে যাবে, তুমি তাদের কাছ থেকে কিছু চেয়ে নাও, তুমি তাদের কাছ থেকে কিছু চেয়ে নাও। সুমনা এসে বলছি, না না, আমি তাদেরকে আমি যেতে দিব না। তারা চলে গেলে কে আমাকে মা বলে ডাকিবে? জগতে তো আমাকে মা বলে ডাকার মতো আর কেউ থাকবে না। না না, আমি যেতে দিব না। আমি একটি পুত্র হারিয়ে 2টি পুত্র পেয়েছি, একটি পুত্র বিনিময়ে আমি 2টি পুত্র পেয়েছি, আমি যেতে দেব। কৃষ্ণ বললেন, মা আমি যদি তোমার সন্তানকে এনে দিতে পারি, তাহলে কি আমাদেরকে বিদায় দিবে মা? ও মা, তুমি কি বিদায় দেবে? বলছি, হ্যাঁ মা, আমার পুত্রকে এনে দিলে আমি তোদেরকে বিদায় দেব। তারা চলে গেলেন জমপুরীতে। কৃষ্ণ বলরামকে দেখে বলছি, যমরাজ তব আগমন? বলছে, হ্যাঁ, শান্তিপুরী মনির ছেলেকে নিতে এসেছি। ছেলেকে নিতে এনে নিবার জন্য এখানে এসেছি। বলছে, সে এখানে কোথায় আছে? শঙ্কাশ্বরপুরী। সেখানে গিয়ে ওই শঙ্কাশ্বরপুরীতে গিয়ে সেখান থেকে তার পুত্রকে এনে মায়ের হাতে তুলে দিল। মা, এই যে তোমার সন্তান দিয়ে গেলাম। শাস্ত্রে বললেন,
নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, অচিরেতে পাবে কৃষ্ণ প্রেম ধন। এই যে প্রেম ধন পেতে হলে ভক্ত সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। এই যে সোনা, এই যে সোনা মা, তাহলে সোনার মানুষ কাকে বলে? ও বাবা, সোনার মানুষ কাকে বলে? যিনারা সোনা পরে থাকি তাকে সোনার মানুষ বলে, তাই না? ও মাসি, যিনারা সোনা পরে থাকি তাদের কি সোনার মানুষ বলে না? হাতে সোনা, গলে সোনা, কানে সোনা, সে তো সোনার মানুষ হয়ে যায়। কিন্তু এই জগতে সোনা পড়লে তাকে সোনার মানুষ বলে না। সোনার মানুষ কাকে বলে? যিনারা আমার এই হরির নাম সংকীর্তন মনোযোগ সহকারে শোনে, তাকেই বলা হয় সোনার মানুষ। যিনারা হরির নাম সংকীর্তন শ্রবণ করে, এই গোবিন্দের আসরে সাজান 200 টাকা দান করলেন। আমি আশীর্বাদ করি, আপনারা ভক্তগণ সবাই আশীর্বাদ করবেন প্রাণ ভরে। সেটা যেন ভালো থাকে এবং ভক্ত সঙ্গ করে, আপনারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করেন। এই যে সোনার মানুষ যারা হরির নাম সংকীর্তন কৃষ্ণ নাম শ্রবণ করে, তারাই হচ্ছে সোনার মানুষ, এবং যিনারা ভক্ত সঙ্গ করে তেনারা সোনার মানুষ। এই যে বাসুদেব পদকর্তা আক্ষেপ করে বললেন যে সোনার বাসুদেব ঘোষে কয়ে মনের ও হরিষ, অর্থাৎ আনন্দিত হয়ে বলছি সোনার বরণ গোড়াচাঁদ আমার হিয়ার মাঝে যাবে। এখানে কি বলছে? ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আমরা গৌর নীলায় ছিলাম, এখন বৃন্দাবনে নীলা যাব বলে সবাই মিলে হাততালি দিয়ে উলুধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে যাব। ও মাসি, আপনারা বৃন্দাবনে যাইবেন না? যাইবেন? তার বৃন্দাবনে যেতে হলে হাততালি উলুধ্বনি দিতে হবে, হাততালি উলুধ্বনি দিতে হবে সবাই মিলে। জোরে জোরে হাততালি, রাধে রাধে, জয় রাধে। জয় রাধে। হরির নাম কৃষ্ণ হবে যেতে হবে তার করো ভ্রমণ তারে পারে নিতাই গৌর রাধেশ্যাম রে ভোলা মন হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরি বল হরি বল হরি বল কে যায় হরি রাম হরি রাম কৃষ্ণ নাম কে যায় অভিরাম
কৃষ্ণ নামে সূর্য সম মায়া অভি অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার আর কৃষ্ণ নামে সূর্য সম মায়া অভি অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা এ সর্বনাম তোমার জন্য এ সর্বনাম তোমাদের জন্য এ সর্বনাম তোমার জন্য নিতাই গৌরাধীশ্বর রে ভোলা মন হরে কৃষ্ণ হরে রাম হরি কৃষ্ণ নাম গেয়ে যাই অভিরাম এসেছি ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে নিতাই গৌরাদ শ্যাম মনা মন হরে কৃষ্ণ হরে রাম হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যাই অভিরাম প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ নাম ভিন্ন কি আছে এই জগতে কৃষ্ণ নাম প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ নামে ভিন্ন কি আছে এই জগতে বাহু তোলে বদনে মোরে বাহু তুলে বাহু তুলে বদন ভরে চরণে বৃন্দাবন ধাম ভোলাবার হরে কৃষ্ণ হরে রাম হরি রাম হরি বল, হরি বল, হরি কৃষ্ণ বল। নাম গেয়ে যাই অভিরাম এসেছি ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে নিতাই গৌরাদ শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যাই অভিরাম হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যাই অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম রাধারানী কি শ্যাম সুন্দর কি ভক্তবৃন্দ কি জয় জয় রাধাকৃষ্ণ হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে আমরা এই বৃন্দাবনের সুখময় বৃন্দাবনে পৌঁছিলাম এই বৃন্দাবনের লীলা রসাস্বাদন করিব বলে এই লীলা আস্বাদন করব বলে বৃন্দাবনে পৌঁছেছি বাবা যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে বৃন্দাবন ভারতে এক বৃন্দাবন আছে এবং আমার এই দেহ বৃন্দাবন তাই শ্রীমতী রাধারানী কি করলেন জটিলা মন্দিরে বসত শ্রীমতী রাধারানী বাঁধির ঘরে বসত রাধারানী কি করলেন সখীগণ সঙ্গে নিয়ে ও রাধে যমুনা ঘরে আইল বিনোদিনী ওলাদে যমুনাতে যায়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী
ভাসি মলিন হবে মুখশশী কাজল পরিতে করি মানা। রাধারানী শাস্তে বলছি এবং রাধারানী বলছি রাধে কাজল যেন পড়ো না কেন? তোমার মুখশশী অর্থাৎ রাধারানীর বদনখানি হচ্ছে চাঁদ বদন অর্থাৎ চন্দ্র বদনী। যখন কাজল পরে অভিসারে যাবি তোমার বদনখানি ঘামিয়ে যাবে না? দ্রুত বেগে যখন যাবি বদনখানি ঘামিয়ে গিয়ে ওই কাজল যখন এলোমেলো হয়ে যাবে চাঁদ বদনখানা ময়লা হয়ে যাবে, তখন তোমার গোবিন্দ আর চিনতে পাবে না। সে কারণে রাধারানী বলছে রাধে কাজল যেন পড়ো না, কাজল পড়তে নিষেধ করছে। আর গমন মন্ত্র ভাবি কবরে আলোয়া যাবে ঝট করো বেনির রচনা। যখন দ্রুত বেগে যাবে রাধে তোমার মাথার কেশ এলোমেলো হয়ে যাবে, তাই তুই ভালো করে বেনি করে নি, মাথার কেশ ভালো করে বেনি করে নি। আর কি করলেন? নীলট্ট পট্ট শাড়ি আটিয়া পড়ো গৌরী, 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 শিরিলে থাকোয়ে জনগণে, শিরিলে থাকোয়ে জনগণে। নীলট্ট পট্ট শাড়ি আটিয়া পড়ো গৌরী, নীল শাড়িখানা ভালো করে পড়তে বলছে। খসিয়ে না পড়ি সেই কানে, খসিয়ে না পড়ে সেই কানে, খসিয়ে না পড়ি সেই কানে, খসিয়ে না পড়ে সেই কানে। অবশ্যই রাধারানী আমার নীল অট্টপট্ট শাড়ি অর্থাৎ নীল বসন পরিধান করে, নীল শাড়ি পরিধান করে। সখীগণ বলছি রাধে আর কি বসন নেই তো? রাধারানী বললেন সখীরি আমার বধূর কথা যখন মনে পড়ে তখন আমি নীল বসন পরিধান করি। আমার গোবিন্দের কথা যখন মনে পড়ে গোবিন্দের রং যে নীল, আমার বসনখানাও নীল, তাই নীল বসন পরিধান করতে হবে না। আটিয়ে পড়ো গৌরী, এমন ভাবে আটিয়ে পড়তে হবে নীল বসন, মানে আমার গোবিন্দের রূপখানা, আমার গোবিন্দের রূপখানা ভালো করে পড়তে হবে। আর কি করলেন? আর নপুর পড়িতে বলে পূর্ণতা নিষেধ করি, নিষেধ করি পূর্ণতা নিষেধ করি, নপুর পড়িতে বলে পূর্ণতা নিষেধ করি, নপুর পড়িতে বলি পূর্ণতা নিষেধ করি। চলিতে চরণ হবে ভারী, চলিতে চরণ হবে ভারী, চলিতে চরণ হবে ভারী। চলিতে চরণ হবে ভারী। রাধে নপুর যেন পড়ো না, নপুর পড়তেও বলছি আমার নিষেধ করছি। কেন? যখন অভিসারে যাবি দ্রুত বেগে যাবি তখন চরণখানা যে ভারী হয়ে যাবে, চলতে পারবি না রাধে। অবিনোদিনী তুই চলতে পারবি না, তাই নপুর যেন পড়ো না, নপুর খালি পড়তে নিষেধ করছে। আর কি করবেন? দুটি চাতুরি কথা শোনো বৃষ্য ভানু সুতা, বদনে বসন দিয়া হসে। বৃন্দা দুটি চাতুরি করে কথা বলছি, আবার বদনে বসন দিয়া হাসিছি। দিয়া প্রসাদাদি পান দুটি রাখো হে মান, কহই গোবিন্দ দাসী। এদিকে রাধারানী সখীগণ সবাই মিলে রাধারানীকে সাজিয়ে দিবে বলে, আর রাধারানী বললেন ললিতারে ওরে বিশাখা আমারই এই ভূষণ দিয়ে যেন সাজিয়ে দিও না, আমার গোবিন্দের ভূষণ দিয়ে সাজিয়ে দিও। গোবিন্দের ভূষণ হচ্ছে তিলক আর গলে হচ্ছে তুলসীর মালা। এই জগতে তুলসীর মালা আর তিলক যদি না থাকে মা, তার মন মতি কেমন? পাষণ্ড মতি। তার তুলসীর মালা তিলক যদি না থাকে তার মন হচ্ছে পাষণ্ড। তাদের জমের ঘরে তাদের যেতে হবে। যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে সেদিন জবে এসে নিয়ে যাবে বাবা। তাই বলছি
ওরে কাজ কি ভো শোনে মন জানিয়া আমার প্রাণে জানে আমার মন জানে প্রাণে জানে আমার এ মন জানে আমার প্রাণে জানে আমার মন জানে আমার প্রাণে জানে ভূষণে আমার কাজ কি ভূষণে মন যে করে শ্যামে তরে পরাণে তা জানে আমার মন জানে আর প্রাণে জানে আর জানে গোবিন্দ গোবিন্দ ছাড়া কেউ জানে না গোবিন্দ ছাড়া কেউ জানে না রাধারানী সখীগণের কাছে বলছে রাধে গো আমার এই গোবিন্দের ভূষণ দিয়ে সাজিয়ে দিও কিভাবে বলছি ওরে করে রভূষণ চিপদ সেবন রভূষণ চিপদ সেবন
পদ সেবন বদন ভূষণ নামে। গোবিন্দ আমার দুইটি হস্ত দিয়েছে গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি দেবার জন্য। গোবিন্দ বদন দিয়েছে কৃষ্ণ নাম বলিবার জন্য। গোবিন্দ দুইটি কর্ণ দিয়েছে কৃষ্ণ নাম শ্রবণ করিবার জন্য। গোবিন্দ দুইটি নয়নি দিয়েছে তার রূপ দর্শন করিবার জন্য। আর গোবিন্দ এই নাসিকা দিয়েছে তার অঙ্গের গন্ধ শ্রবণ করিবার জন্য, তার অঙ্গের গন্ধ ঘ্রাণ নেবার জন্য। আমার গোবিন্দ সবকিছু দিয়েছে রে, কিন্তু তোরা এই যে আমাকে আন ভূষণ দিয়ে সাজিয়ে দিও না। সকল সখীগণ কি করলেন? কণ্ঠের ভূষণ কলিঙ্কর হার, নাসার ভূষণ গন্ধ, প্রীতি ভূষণ প্রতি তন মন, কহয়ে দাস গোবিন্দ। এই যে অন্তর ভূষণ আমার কণ্ঠের ভূষণ কি? আমার তুলসীর মালা। এই যে তুলসীর মালা আমার কণ্ঠের ভূষণ। তুলসীর মালা, আমরা হিন্দু মানুষ, তুলসী মালা কণ্ঠে ধারণ করতে হবে। তুলসী মালা কণ্ঠে থাকলে এই দেখেন রাস্তাঘাটে কত যে মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কণ্ঠে যদি তুলসী মালা থাকে বলবে কি সনাতন ধর্মের লোক, কণ্ঠে একটু কৃষ্ণ নাম শুনে এলো। কণ্ঠে যদি তুলসী মালা না থাকে বাবা, সবাই তো প্যান্ট আর লুঙ্গি পরা, তাই না? এখানে চেনার কোনো উপায় নেই। কণ্ঠে তুলসী মালা থাকলে সত্যি চিনতে পারবে, লুঙ্গি পরা থাকলেও চিনতে পারবে, প্যান্ট পরা থাকলেও চিনতে পারবে। তাই আমাদের পরিচয় দিই তুলসীর মালা। তুলসীর মালা না বললে কি হয়? তুলসীর হার না পড়ে যে জন পাহর পাষণ্ড মধ্যে, তিলক ধারণ না করে যে জন জমের ঘরে বসত, সেদিন জমে সেটি বেঁধে নিয়ে যাবে। কণ্ঠে তুলসী মালা থাকলে জমদূতে সে ভয় করে বাবা, জমদূতে সে ভয় করে। তাই তুলসী মালা হচ্ছে তুলসী শেষের দিনে সঙ্গের সাথে। এই তুলসী আমাদের সঙ্গের সাথে শেষের দিন। তাই কি করলেন সকল সখীগণ? সখীগণের কাছে বললেন রাধারানী, সখী রে, যখন আমি অভিসারে যাব সবাই মিলে আমার সর্ব অঙ্গে কৃষ্ণ নামে লিখিয়ে দিও। ওরে ললিতায় রস প্রাণী সুবর্ণে চিরে আনি। 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 মনসাধি আচিরে রসন সখী রে, জলিল জু সখী রে। মনসাধি আচিরে রসন। মনসাদে আচরিল জু সখী রে। মনসাদে আচরিল জু। সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল। সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল। অভিসারে যাবে বলে সাজাইতে লাগিল। বিশালে যাবে বলে সাজাইতে লাগিল। অভিসারে যাবে বলে সাজাইতে লাগিল। বিশালে যাবে বলে সাজাইতে লাগিল। বিশালে যাবে বলে সাজাইতে লাগিল। তাই ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি, আমি সুবর্ণ মানে সোনার চিরুনি মনসাদে আচরিল চুল, অর্থাৎ রাধারানী চুলখানে আচরি দিচ্ছে। বিশাখা কবরী বাঁধে সারি সারি ফুল দিয়ে কবরী বেঁধে দিলেন। কবরী মানে চুল। এদিকে সবাই মিলে রূপের কথা বলছে আর সাজিয়ে দিচ্ছে। কি করলেন?
ওরে সাজলো ধনী চন্দ্র বদনী সজল ধনী চন্দ্রবদনী সাজলো ধনী চন্দ্র বদনী সজল ধনী চন্দ্রবদনী শ্যামদহন স্বরে আসে আর শ্যামল জানে যাবে রে আহারে আহারে আমার সঙ্গিনী গণ রঙ্গিনী সবাই রঙ্গিনী গান রঙ্গিনী সবাই আমার সঙ্গিনী গণ রঙ্গিনী সবাই রঙ্গিনী সবাই ওরে ঘেরিল চারি পাশে ঘেরিল আলো কারে সাজে আমার ঘেরিল একেবারে আজরে তারা চারিপাশে ঘিরে রহিল তারা চারিপাশে ঘেরে রহিল চারিপাশে ঘিরে রহিল চারিপাশে তারা ঘিরে রহিল অভিসারে রাধে যাবে বলে চারিপাশে তারা ঘিরে রহিল চারিপাশে তারা ঘিরে রহিল অভিসারে যাবে বলে চারিপাশে ঘিরে রহিল তার রাধারানী কি করলেন? রাধারানী সখীগণ রাধারানী মাঝখানে আছে, সখীগণ সবাই মিলে ঘিরিমিরি হয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে আর রূপের কথা বলছি। রাধারানীকে সাজিয়ে দিচ্ছি, রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোর নারণ চরণ যুগল তোর নারণ তোর নারণ চরণ যুগল মঞ্জরি শোভিত তাহাই রে এ এ আমার ভিক্ষাবলি কুঞ্জ কুঞ্জ ভিক্ষাবলি কুঞ্জ কুঞ্জ কুঞ্জর মধু লোভে রে কুঞ্জরে মধু লোভে রে তরুণার রণ চরণ যুগল মঞ্জরি শোভিত তার মঞ্জরি মানে ফুল ভৃঙ্গাবলী ভৃঙ্গাবলী কি করছে? ভৃঙ্গাবলী মানে ভ্রমণ গুঞ্জরে মধু তার মধু চয়ন করিবার জন্য ভৃঙ্গাবলী গুনগুন করছি। এটি কি রাধারানী কি সকল সখীগণ সাজিয়ে দিচ্ছে? রাধারানী কবি সারি যাবে বলে কি করলেন? নিয়ে আসবেন চালন প্রদীপ।
মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা করিয়া চলে ওরাই বাজে কে শোভা মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা করিয়া চলে ওরাই বাজে কে শোভা আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বলে ফুলের মালা না করে আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ওরাই সাজিল রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তাকে বললে মুকুরে আঁচলে রায় বাঁধে কি শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার মুকুর মানে আয়না ওরে করে দিন পোড়া পড়ে জঙ্গে পড়ে তা কোনে কেন পুরা পরে জানি প্রাণতা ওরে করে দিন পোড়া পড়ে জঙ্গে পড়ে তার করে কেন পুরা পরে জানি প্রাণতা আবার হিয়ার মাঝারি পড়ে মুখরা বাতা হিয়ার মাঝারি পড়ে বঙ্গরাজের পাশে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তাই কর মানে হাত এই করেটি নুপুরে পড়ে জঙ্গি পড়ে তার গলিতে কিঙ্কিল পড়ে কোটি তর্কে হাত ওরে চরণে কাহা চরা পড়ে নয়ন আলোত চরণে কামরা পরে নয়নে আলতা নয়না পরে নয়নে আলতা পার হিয়ারমা চারি পড়ে বঙ্গরাজের কথা হিয়ার বাজারে পরে বঙ্গরাজ বাজা আবার হিয়ারমা চারি পড়ে বঙ্গরাজের কথা হিয়ার বাজারে পরে বঙ্গরাজ বাজা ওরা সাজিল রে রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ওরে যৌবনে গহর হয়ে রায় বেসর সজনা যৌবনে গহর বলে পাহাড়ে কৃষ্ণ সারা আয় শ্রবণে গহর হয়ে রায় বেদির রচনা জবনে কহে আলাই ঈশ্বর সাধনা এ না সারয় মনে করে বেরিয়ে রচনা ওরে না সারয় মনে আবার না সারি পড়ে করে বেদির রচনা ওরে না সারয় মনে করে বেরিয়ে ওরাই সাজিল রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে তাই বংশী বদনে কহি যাই বলি হারি শ্যাম অনুরাগে বলায় লয়ে মরি রাধারানী আবার কি করলেন রাধারানী অভিসারী যাবে বলে আজ যেন অনুরাগী রইল আজ অনুরাগী রইল বদন ভরে হরি বল অনুরাগী রইল
গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আমার, আপনারা যাতে পারেন দক্ষিণা দিবেন বাবা। কিন্তু ভক্তগণ নাই, আপনারা বেশি বেশি করেই দক্ষিণা দিতে হবে। হরে 100-200 করে সবাই দিয়ে কৃষ্ণ দিবেন। হরে কৃষ্ণ যাও। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ